হ্যালো। তো আজকে আমাদের একটা দুবিধা আছে। একটা লাল ঝুটি কাকাতুয়া বায়না ধরেছে চিকেনের কিছু একটা বিরিয়ানি টাইপের করতে হবে। আপনারা তো জানেন চিকেন অ্যান্ড বিরিয়ানি, বাট বাচ্চাদের কথা শুনতে হয়। আর একটা বুড়ো বাপ আছে, তার আবার বরবটি পছন্দ। মানে এরকম কম্বিনেশন আপনি বুঝে নেন। হ্যাঁ, আর একজন হেলথ ফ্রিক র ফুড স্পেশালিস্ট মাদার আছেন, উনি আবার পালং শাকের স্যুপ বানাতে বলেছেন। আমার মনে হচ্ছে সব কিছু কম্বাইন করতে গিয়ে একটা খিচুড়ি হবে, দেখি কি হয়। আমার তো পেট ফুলে গেছে এত গ্যাস নিতে নিতে, কি আর করব। যাই হোক, এই মাটির হাঁড়িটা ইউজ করছি আজকে। কিছুটা তেল দিলাম, এরপরে ঘি আসবে। অল্প পরিমাণে ঘি দেওয়া হচ্ছে আপাতত। কি মশলা দিচ্ছি দেখে নেন। তেজপাতা, সাদা জিরে, মৌরি, জায়ফল, জাবিত্রী, বড় এলাচ, ছোট এলাচ, সিনামান যেটা দারচিনি বলি আমরা, গোলমরিচ, ছোট মরিচ আর বড় মরিচ, কিছু লবঙ্গ, আর এই সব মিশিয়ে আমরা তেল আর ঘিয়ের কম্বিনেশন দিয়ে দিয়েছি। আমরা ভাবছি যতক্ষণ তেল গরম হচ্ছে যে এই চিকেনটা বোনলেস হওয়া উচিত না উইথ বোন। আমার অনুযায়ী উইথ বোন ভালো, কিন্তু আবার সেই লাল ঝুটি কাকাতুয়া। তাহলে আপনি কি সব বাচ্চাদের কথা মেনে চলেন না? অথচ কিছু কিছু বাচ্চারা চৌবাচ্চা হয়ে যায়। মানে কি আর বলবো। চিকেনটা আগে অল্প একটু রোস্টেড গার্লিক, সি সল্ট, রোজমেরি ব্লেন্ডে ম্যারিনেট করা আছে দই আর গোলমরিচ দিয়ে। এটা বেশ একটা আনইউজুয়াল টাইপের ব্যাপার হচ্ছে। আমি চাইছিলাম না বরবটিটা দিতে, অথচ বুঝতেই পারছেন এটা বেশি কুক করার প্রয়োজন নেই। আমরা হালকা কুক করছি আপাতত। আবার কি সব মাদার্স ডে করছে এরা। মা হলাম না, তাও সবাইকে মাদার্স ডে জানাই। আমায় প্রচুর মাদাররা গালাগাল দিয়েছে, তো এই হলো গল্প। এইবার এটাকে বার করে আমরা বিনসটাকে দিচ্ছি, বরবটি। এই ব্রেস্তাটা আগে থেকে কেনা ছিল, কাজে দিচ্ছে। হাফ এখানে আপাতত দিল। এইবার এই কিছুটা চাল আমরা কুক করছি হাফ। চালটা সাদা হবে না, আমি কিছুটা ওর মধ্যে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এই বরবটিটা হাফ ভাজা ভাজা হয়েছে, তখন আমাদের এই স্পিনাচ স্যুপটা ঢুকছে। স্পিনাচ স্যুপের রেসিপিটা আমি আগে দিয়েছি, আবার পরে লিঙ্ক করে দেবো। অল্প নুন। এই আলু হবে হবে না এই ডিবেটে ঢুকছি না, দিয়ে দেওয়াই ভালো। যারা খেতে চায় খাবে, যারা চায় না साइडे করে देते। हम लोग एकदम धीमे आंच में पकाना है, तो लो कर दीजिए। अभी आप थोड़ा और नमक और तीखा डाल सकते हैं। लिटिल बिट ऑफ ड्राइड रेड चिली पाउडर हियर। थोड़ा पानी भी डाला है मैंने, नहीं तो ये स्टिक कर रहा है नीचे। थोड़ा थोड़ा पानी छिड़कते रहना है। এবার এই জিনিসটা আবার কভার করে কুক করতে হবে
আলুটা যতক্ষণ না ঠিক করে হয়ে যায়। এবার এইগুলো আমরা রেডি করে রেখেছি, সো উই উইল বি ইউজিং দিস টু লেয়ার। আই এম ইউজিং 2 বয়েলড এগস অলসো। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা, এটাও লাগবে। রোজ ওয়াটার দেওয়া অপশনাল। হয়ে গেছে, অল্প বিরিয়ানি মশলা এর মধ্যে দেওয়া হচ্ছে, আর অল্প ধনেপাতা পুদিনা। এখন সুইচিং দিস অফ and let this cook a bit more. এইবার কিছুটা আমরা রেস্ট করব, কেন কি যে লেয়ারিং আর সব কিছু কালকে হবে।